প্রতীক তো কোনো ব্যক্তি নয়, প্রতীক হচ্ছে গিয়ে এক ব্যক্তির কাছে যায়। আলটিমেটলি ব্যক্তিটা কেমন, এখন জনগণ অনেক সচেতন, আমরাও এটা চাই যে অ্যাজ এ প্রতীক, এবং দলকে এখন জনগণ ওইভাবে প্রাধান্য দিচ্ছে না, প্রাধান্য দিচ্ছে ব্যক্তি ইমেজকে, ব্যক্তিত্ববোধকে, দেশত্ববোধক প্রেম এবং দেশের জনগণের জন্য কারা কাজ করবে, সে হোক বিএনপির একজন, সে হোক অন্য কোনো দলের একজন, অথবা স্বতন্ত্র একজন। মানুষ এখন জনগণ প্রতীক না ব্যক্তি দেখে মানুষ। জি, আপনি যদি যুক্তি করতে চান, একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। জি, আমি বলবো জনসংখ্যা কখনই একটা জাতির মুক্তি আনতে পারে না। জনসংখ্যা, জনশক্তি দরকার। বাংলাদেশে একটা বিশাল জনশক্তি আছে, এই জনশক্তিটাকে কাজে লাগানোর জন্য যে কথাটা বললেন, যে বাংলাদেশে আসলে কোনো রাজনৈতিক দল বা শক্তিগুলো নেয়নি। প্রত্যাশা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বেকার সমস্যা দূরীকরণে আপনি একটা বেকার ভাতা চালু করতে পারেন, এবং যুগ উপযোগী, সময় উপযোগী কিছু সিদ্ধান্ত আপনার মাধ্যমে আসলে জাতি আগামী দিনে স্মরণ করবে, আপনাকে শ্রদ্ধা পড়ে। দ্বিতীয় যে কথাটা বলছিলাম যে প্রতীক দেখে আর এখন আর ভোট দিবে না, এই তরুণ প্রজন্ম অত্যন্ত মেধাবী, সচেতন, বিচক্ষণ। এখন এই প্রজন্ম অস্ত্রের কাছে মাথা নত করতে চায় না, আদর্শ দিয়ে আদর্শকে মোকাবেলা করতে হয়। অতএব বিনয়ী দেখছে, এখন দেখছে কারা বিনয়ী, সৎ, মেধাবী, আগামীর প্রত্যাশা পূরণ করবে। তাই এটাই বলছিলাম আজকে তরুণ প্রজন্মের কাছে দেশের, কারণ প্রায় সিংহভাগ আপনি জানেন 60% তরুণ, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, 60% তরুণ প্রজন্ম, তাদের কাছে আমাদের প্রত্যাশা সচেতন, কোনো মার্কা দেখে নয়, ব্যক্তি দেখে, যাদের মাধ্যমে আগামীর বাংলাদেশ শেখাবে, যাদের মাধ্যমে আপনার সন্তানের ভবিষ্যৎ বাংলাদেশ শেখাবে, যাদের মাধ্যমে আমার বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। আসুন একবার সচেতন হই, আমরা ঘুরে দাঁড়াতে পারবো। এই দেশকে আর পিছনে ফেলতে আমরা চাইনি, এগিয়ে নিতে চাই। একটা ট্র্যাকে পড়েছি, এই ট্র্যাকটাকে এগিয়ে নিতে চাই, এবং সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করবেন অন্তর্বর্তীকালীন, সেটাই প্রত্যাশা। অন্যথায় আস্থা করে নিক্ষিপ্ত হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এই আয়োজনে আসবার জন্য। অসংখ্য